আমার বর আর খেয়ে দেয়ে কাজ পায় না। এই খাবারটা করো, ওই খাবারটা করো, এরম জানো তো বাচ্চাদের মতন বায়না করেই যায়। আসলে রোজে তো এক খাবার খেতে ভালো লাগে না, রাত্তিরের কথা বলছি আর কি। রোজের কিন্তু রুটি খেতে ভাল লাগে না, মাঝে সাঝে কিন্তু এটা ওটা খেতে ইচ্ছে করে। আজকে কী করতে বলো তো, দেখো লিট্টি করছি। এইখানে কিন্তু আমি পুরটা পাকিয়ে রেখেছি। দেখো এই পুরটার রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আমি ফুল ভিডিও দিয়ে দেবো। বেগুন মাখাটা করেছি যেরম করে করে, আর এখানে করেছি ধনে পাতার চাটনি। আর দেখো কি সুন্দর ফুলেছে লিট্টিটা। আর লিট্টিটা জানো তো আমি এই ফার্স্ট করছি, কিন্তু এত সুন্দর হবে যে আমি নিজেও ভাবতে পারিনি এতটা যে টেস্ট হবে। পারফেক্ট ঠিক যেরকম লিট্টি হয় সেরকমই কিন্তু করেছি। আর দেখো চলো, প্রথম ধাপটা ভাজা হয়ে গেছে, আমি এটা হটপটে রেখে দেবো যেখানে রুটি থাকে আর কি, তাহলে যদি একটু গরম থাকে। তাও এখন মোটামুটি 8টা বাজে। ফের আমি আর এক খেপ দেবো আর কি। যেহেতু আমাদের বড় সংসার অনেকটাই লাগে, তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো আর এক খেপ ছেড়েছি। আর এইটা কিন্তু এখন মানে লো ফ্লেমে ভাজতে হবে, জানো তো, এটা বাড়িয়ে ভাজলে হবে না। আর আমি একটা করতে করতে খেয়ে দেখবো যে নুন ফুন ঠিক আছে কি না, পারফেক্ট হয়েছে কি না। খেয়ে আমি যেটা দেখলাম অনেক সুন্দর হয়েছে। এই ছোটোবেলায় কিন্তু লিট্টি আমি অনেক খেয়েছি, এই মানে বিয়ে হওয়ার পর খাইনি, আর এখানে আসার পর খাওয়া হয়নি। লিট্টিগুলো দেখো কি সুন্দর টোপকা টোপকা হয়ে ফুলে গেছে। আর এই ফোলা মানে কি জানো তো, যে লিট্টিটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট হলেই কিন্তু ফুলে যায়। আর দেখো কিরম ডুমো ডুমো হয়ে ফুলে গেছে, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না। লিট্টিটা কিন্তু যেরকম টেস্ট হয়েছিল আর সব কিছু কিন্তু পারফেক্ট হয়েছিল। এই লিট্টির পুরো ফুল রেসিপি চাইলে কমেন্ট করে জানাবে, আমি দিয়ে দেবো। আর আমার হাতের অবস্থাটা কি দেখো, যেহেতু অনেকক্ষণ ধরে ভাজছি, চলো হাতটা গিয়ে ধুয়ে নিই।